আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি ক্যালকুলাস 2 এর অনার্স দ্বিতীয় বর্ষের তিনটি অঙ্ক দেখাবো। এটা হচ্ছে খ বিভাগে 4 মার্কের জন্য পড়ে, অনেক সময় গ বিভাগেও পড়ে। গ বিভাগে একটা 6 একটা 4 এভাবে। সো আমি দুইটা ডোমেন নির্ণয় দেখাবো, একটা লেখচিত্র অঙ্কন করা দেখাবো। সো আমি বইয়ের, অনেকে ভাবতে পারেন যে আমি বইয়ের প্রথম থেকে না করা এইভাবে করাচ্ছি কেন। আমি একটা সাজেশন আকারে করাচ্ছি। এই অঙ্কগুলাই আপনারা যদি নোট করে রাখেন যে এই আমি বোর্ড দিয়ে দিচ্ছি যে এত সালে এত নম্বরে পড়েছে, প্রথম থেকে আমি এভাবে ভিডিও তৈরি করব। সো শেষ পর্যন্ত আমি একটা সাজেশন দেব অঙ্কগুলো করানোর পরে, আর পরীক্ষার আগেই সাজেশন দিয়ে দেবো, সমস্যা নেই। সো আশা করি এখান থেকেই পড়বে। আপনারা যদি কমেন্টে জানাবেন যে আপনারা অধ্যায়ভিত্তিক চাচ্ছেন নাকি আমি যেভাবে সাজেশন আকারে করাচ্ছি এভাবেই চাচ্ছেন। আমি ডোমেন নির্ণয় যেমন দুইটা দেখাচ্ছি, এই দুইটা দেখলে আপনারা আরও দুইটা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন এবং হেল্প করবেন, যাতে আমি এরকম আরও অনেক ভিডিও করতে পারি, সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি বুঝতেও সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবেন, চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর। আমি ফ্রেন্ডলিভাবেই অঙ্কগুলো করাবো। আমি একদম ফর্মালি যে এইটা এইভাবে করে ওইভাবে করাবো না, আমি একদম বিস্তারিত ভেঙে ভেঙে করাবো। আমরা প্রথমে যে অঙ্কটা করব এটা হচ্ছে 2010-এর 1-এর ক, অর্থাৎ খ বিভাগে পড়েছিল। আমি এখানে অঙ্কটা লিখছি এফ অফ টি ইকুয়াল টি স্কোয়ার আই প্লাস লন টি জে প্লাস রুট ওভার টি মাইনাস 1k। এইটার ডোমেন নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা এখানে লিখে রাখছি এবং থাম্বনেলে দিয়ে দিব। সো এই ভেক্টর ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে। সো অনেকে হয়তো ভুলে গেছেন যে আপনারা এসএসসিতে করে আসছেন, 9-10-এ, ইন্টারও করেছেন। ডোমেন কাকে বলে? ডোমেনটা হচ্ছে এই যে একটা ফাংশন, আমি একটু লিখে দেখাই এটা রাফ আকারে, একটু সময় লাগতে পারে, তো ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবেন, কারণ আপনারা কাজে লাগবে। আপনারা যারা স্টুডেন্ট পড়ান তাদের এই বুঝাইতে কাজে লাগবে এবং আপনারা নিজেদের জন্য কাজে লাগবে। সে এই যে একটা ফাংশন আছে এফ ফাংশন, এখানে এই যে টি উপাদানগুলো আছে, অর্থাৎ এই টি স্কোয়ার লন টি রুট ওভার টি মাইনাস 1, আর এখানে আছে এফ অফ টি। তাহলে টি এফ অফ টি মানে এই এফ ফাংশনের উপাদানটা টি। সো এই টি এর যে সকল মানের জন্য এফ অফ টিটা, অর্থাৎ এফ ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে বাস্তব মান হতে হবে। যে সকল বাস্তব মানের জন্য, আমি আরও ক্লিয়ার করে দিলাম যে বাস্তব মানের জন্য। যেমন এখানে টির মান যদি আমি -1 ধরি, -1 স্কোয়ার সমান 1 হয়, মানটা হবে। টির মান যদি আমি 4 ধরি, 4 স্কোয়ার হবে। টির মান যদি 0 ধরি, 0 স্কোয়ার, 0 একটা অঙ্ক, সেটাও হবে। সো এইভাবে যখন আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে করব তখন আরও ভালো বুঝতে পারবেন। সো আমরা অঙ্কটা যাই, এটা হচ্ছে রাফ ছিল। সো সমাধান আমি অঙ্কের ভিতরেই আমি রাফ করে করে দেখাবো। রাফটা আমি এভাবে মার্ক করে দিব। সো প্রদত্ত ফাংশনটা আমি প্রথমে লিখব। এটা আমি লিখলাম। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশ। তো এখানে আমি অঙ্ক করতেছি যে টি স্কোয়ার আছে, এটা সেই একক ভেক্টর আই জে কে, এটা কোনো বিষয় না। সো টি স্কোয়ার, সো টির মান আপনি 0 বসান, মাইনাস সাম বসান, যে মানই বসান সেটা হচ্ছে
গ্রহণযোগ্য হবে, কারণ সেটা বাস্তব মান। টির মান আপনি মাইনাস মনে করেন যে সাপোজ -50ও যদি বসান, তাহলে এই হয় আসছে 2500, মাইনাস প্লাস মানে যে মানই বসান সেটাই হবে। তাহলে টি স্কোয়ার এর মানের জন্য এই এফ ফাংশনটা সংজ্ঞায়িত। ক্লিয়ার? তা আমরা লিখতে পারি এভাবে যে টি এর যে সকল মানের জন্য টি স্কোয়ার বিদ্যমান। ওকে, এভাবেও লিখতে পারেন, অথবা দিয়েও লিখতে পারেন যে টি স্কোয়ারের যে সকল মানের জন্য এফ ফাংশনটি সংজ্ঞায়িত। তার মানে সব মানের জন্য এফ ফাংশনটি সংজ্ঞায়িত হচ্ছে টি স্কোয়ার। তাহলে এইটা কিন্তু হচ্ছে টি স্কোয়ারটা ডোমেন হচ্ছে। পরবর্তীতে যাই, আবার লন টি। সো লন টি, এইখানে টির মান আপনি 0 থেকে শুরু করেন, লন 0-র মান ক্যালকুলেটর চেপে দেখবেন যে কি মান আসে। লন 1, লন 2, তারপর লন -1, লন -2, এভাবে চেক করে দেখবেন। সো আমি একবারে বলতেছি যে টি গ্রেটার দ্যান 0 হলে লন টি বিদ্যমান হবে। অর্থাৎ এভাবে লিখতে পারি লন টি, অর্থাৎ না আরো সহজ করে দিই, টি গ্রেটার দ্যান 0 হলে লন টি বিদ্যমান। অর্থাৎ টির মান এক কথায় 0 থেকে বড় হতে হবে। ক্যালকুলেটর, আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর চেপে দেখবেন টির মান 0 থেকে বড় হতে হবে, তাহলে এটা সংজ্ঞায়িত হবে ফাংশনটা। সো এখানে এর ডোমেন হচ্ছে টির মান 0 থেকে বড়। সো ডোমেনের আর একটা হচ্ছে যে সর্বনিম্ন সর্বোচ্চ। সর্বনিম্ন হচ্ছে -ইনফিনিটি, সর্বোচ্চ +ইনফিনিটি। সো এখানে টির মানটা 0 থেকে বড় হতে হবে, এটা বলে দিছে কিন্তু। তার মানে সর্বনিম্ন কত হচ্ছে 0। তো আমরা সর্বনিম্ন 0 লিখতে পারি -ইনফিনিটির জায়গায়, আর সর্বোচ্চ কত ইনফিনিটি। এটা হচ্ছে ডোমেন। তাহলে এটা হয়ে গেল। এবং তৃতীয়টা √t-1। সো এখানে সহজভাবে যদি আমি বলি, আমি এখানে রাফ দেখাবো, এর পরবর্তী অঙ্ক ভিডিওতে আমি রাফটা আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখাচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। সো এখানে লন কি আছে, সরি √t-1, তাই তো? তাহলে আমি এভাবে লিখতে পারি √t-1 বিদ্যমান হবে যদি এই যে t-1 এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0, এইটা যদি হয় তাহলে টি গ্রেটার দ্যান ইকুয়াল -1 এর পাশে আসলে +1। সো এখানে এইভাবে করতে পারেন। আরও সহজভাবে আমি যদি বলি যে রুটের ভিতরে, এখানে আমি রাফ দেখাচ্ছি, রুটের ভিতরে মাইনাস মান কখনো গ্রহণযোগ্য হয় না। তো এখানে কি আছে t-1, তাহলে আমি টির মান যদি 1 ধরি, তাহলে 1 - 1 0 হচ্ছে, এটা হবে √0 এর 0ই হয়। তো আমি রুটের ভিতরে যদি টির মান যদি আমি -1 থেকে কম ধরি, -1 থেকে কম মানে কত, -2, আর এই -1, তাহলে কত হচ্ছে -3। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ টির যে সব মান বসালে রুটের ভিতরে মাইনাস মান হবে, টির সেই সব মান বসানো যাবে না, অর্থাৎ সেগুলো গ্রহণযোগ্য হবে না। সেই মানটা বসালে এফ ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। তো এখানে টির মান এক কথায় বুঝতে পারছি যে 1-এর সমান হতে হবে অথবা 1-এর বড় হতে হবে, তাহলেই এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে।
তাহলে ডোমেন কি হচ্ছে, টির মান 1 থেকে বড়, তাহলে সর্বনিম্ন মান কত, 1, আর সর্বোচ্চ প্লাস ইনফিনিটি। তাহলে এখানে ডোমেন ইকুয়াল দি সর্বনিম্ন হচ্ছে 1 আর সর্বোচ্চ হচ্ছে প্লাস ইনফিনিটি। সো এইগুলা বের করা হয়ে গেল। এবার আমাদের কাজ হবে এই সবগুলার ইন্টারসেকশন করা। অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন, তাহলে এইটার ডোমেনটা আমি এখানে লিখে দিই। এটার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব, সকল বাস্তব সংখ্যা। এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম যে আর মানে সকল বাস্তব সংখ্যা। তাহলে আমি এখানে ইন্টারসেকশন করি। প্রথমটাই কত হচ্ছে, এটা রিয়েল নাম্বার। দ্বিতীয়টায় হচ্ছে আমাদের কত আসছিল, 0 ইনফিনিটি, 0 ইনফিনিটি। তৃতীয়টায় আসছিল হচ্ছে, তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই যেটা দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে এখানে আপনারা থার্ড ব্র্যাকেট দিবেন, ক্লোজ ইন্টারভেল দিতে হবে, কারণ এখানে যদি কোনো সংখ্যা আসে তাহলে সেটা আপনার 0 ব্যতীত এটা ক্লোজ ইন্টারভেল দিতে হয়, অর্থাৎ বদ্ধ ব্যবধি। এটা হচ্ছে 1 ইনফিনিটি। সে সব কিছুর ইন্টারসেকশন করে আমরা দেখতে পারতেছি যে রিয়েল নাম্বার 1টা কিন্তু রিয়েল নাম্বারের ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু এখানে 0 নেওয়া যাবে না, 0 বাদে যে মানগুলো আছে সেটাই নিব। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 ব্যতীত সর্বনিম্ন এখানে 1 আছে, রিয়েল নাম্বারের ভিতরে 0 1 দুইটাই আছে। সো আমরা এইখানে এটা ক্লোজ ইন্টারভেল দিব, এটা ওপেন ইন্টারভেল দিব, এটা হচ্ছে আনসার। সো আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। সো আমাদের এটা কমপ্লিট। এবার আমরা করব 2013-র 2 নম্বর প্রশ্নটা। সো আমরা এখানে লিখে রাখি এটা, f of t equal I sin pi t plus t square by t plus 1। হাতে লেখা একটু খারাপ, তারপর বোঝার চেষ্টা করবেন এইটা। তো এই প্রশ্ন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে। সো আমি অঙ্কটা লিখে নিলাম, আমরা সমাধান করি। দেওয়া আছে লিখলাম, লিখে প্রদত্ত ভেক্টর ফাংশনটি আমি এখানে একবার লিখতেছি, দেওয়া আছেও লিখতে পারেন, প্রদত্ত ভেক্টর ফাংশনটি এটাও লিখতে পারেন। এফ অফ টি সমান I sin pi t টু প্লাস টি। সো ধরি এফ অফ টি সমান আই এফ অফ টি, এটা কিন্তু একক ভেক্টর, নিচে এরকম দাগ আছে এগুলার, অর্থাৎ ভেক্টরের চিহ্ন আছে দেওয়া আছে।
এটাকে এফ অফ টি ধরলাম প্লাস যে এটাকে জি অফ টি প্লাস এইচ অফ টি। তাহলে এখানে আমরা এফ অফ টি ধরেছি এটাকে, তো লিখতে পারি এফ অফ টি সমান সাইন পাই টি, সাইন পাই টি। আমি আগেই বলছি যে ডোমেনের সংজ্ঞা টি এর যে সকল মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, এই টি এর যে সকল এই টির মান বসাইলে এই পুরো যে মানটা বেরোবে সেই মানটা এই ফাংশন এফ ফাংশনের জন্য সংজ্ঞায়িত হবে, তাই তো? তাহলে আমরা এখানে আমি ক্যালকুলেটারে দেখাচ্ছি না, ক্যালকুলেটার আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ক্যালকুলেটার আমার কাছে আপাতত নাই, নিয়ে গেছে একজন। সো টির মানটা আপনারা বসাবেন, পায়ের মান বসানোর পরে দেখবেন একটা মান বেরোবে, সেটা গ্রহণযোগ্য কিনা। সো টির মান আপনি যাই বসান সেটা মান মাইনাস হোক প্লাস হোক সেটা গ্রহণযোগ্য মান হবে। তাহলে এর আমি লিখে দিই টি এর সকল মানের জন্য এফ অফ টি, যেহেতু পুরো ফাংশন এফ ছোট বড় হাতের এফ, আমরা এটাকে ছোট এফ ধরছি, এই জন্য এটাই লিখবো সংজ্ঞায়িত বা বিদ্যমান, সংজ্ঞায়িত লিখলাম। সো এর ডোমেন হবে ডি অফ এফ সমান, তাহলে মাইনাস প্লাস সব মানই নেওয়া যাবে। তাহলে এখানে সর্বনিম্ন মাইনাস ইনফিনিটি, সর্বোচ্চ প্লাস ইনফিনিটি। আপনারা ফার্স্ট ইয়ারে অবশ্যই ক্যালকুলাস করে আসছেন, সো এইগুলো আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চান আমি লাইভে এসে ক্লাস করাবো, কিন্তু সেটা আপনাদের কেমন চাহিদা, আপনারা কেমন অনুপ্রেরণা দিচ্ছেন, কেমন রেসপন্স করতেছেন সেটার উপর ভিত্তি করে। সো এইটা আমার হয়ে গেল ডোমেন। তাহলে আবার প্রথমে যদি এখন লিখি, তারপর আবার, তারপর এবং, তারপর যেহেতু এভাবে লিখতে হয় এটাও আমি বলে দিচ্ছি। পরেরটা আছে জি অফ টি ধরেছিলাম হচ্ছে এই অংশটাকে টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান। সো এখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আবারও বলতেছি যে টির মান বসাইলে যদি এই ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে। সো আমি এখানে একটু রাফ করে দেখাই। যদি কোনো ভগ্নাংশ থাকে নিচে যদি শূন্য আসে তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়। কেন আমি ভাগ করে দেখাচ্ছি, 1/0 শূন্য ওকে শূন্য, এটা কিন্তু কখনোই পসিবল না। তার মানে এক কথায় কোনো ভগ্নাংশ আকারে যদি হরের মান শূন্য হয় তাহলে সেটাও অসংজ্ঞায়িত হবে। তার মানে এইখানে এটা সংজ্ঞায়িত হবে কখন, যখন টির মান এমন কিছু বসাচ্ছি যেটা বসলে এটা 0 হবে না। তো এখানে যদি টির মান আমরা 1 বসাই, কত, -1, তাহলে -1 + 1 কেটে নিচে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি আগেই বলছি কোনো ভগ্নাংশে হর শূন্য হলে সেটা অসংজ্ঞায়িত হবে। তার মানে এখানে টির মান -1 বসানো যাবে না, অর্থাৎ টি ইকুয়াল -1 ব্যতীত বাকি সব গ্রহণযোগ্য হবে। তো আমি এটা করে দেখাতে পারি, সেটা হচ্ছে কিভাবে। এখানে আমি যদি ধরি টি প্লাস 1 ইকুয়াল 0 বা টি ইকুয়াল -1, তাই তো? তার মানে টি ইকুয়াল -1 ব্যতীত টি এর সকল মানের জন্য জি অফ টি বিদ্যমান। আমি ওই পেজে চলে যাচ্ছি। তাহলে এইটার ডোমেন কত হচ্ছে ডি অফ জি। তাহলে আমি আগে বলি, সকল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যার থেকে -1 বাদ যাবে। তো আমি একবার লিখতে পারি যে
সকল রিয়েল নাম্বার থেকে মানে বাদ -1, এটা হচ্ছে ডোমেন। অর্থাৎ রিয়েল নাম্বার থেকে -1 বাদ দিব। এবং তৃতীয় উপাদানটা আমরা নিব, সেটা হচ্ছে কি ছিল, √2 + t। এটাকে আমরা কি ধরছিলাম, h(t) ধরছিলাম, √2 + t। তাহলে আবারও বলতেছি, রুটের ভিতরে এমন কোনো মান বসানো যাবে না যেটা বসাইলে রুটের ভিতরে মাইনাস মান আসে। তো এখানে আমি বসাই 2t-র মান যদি আমি 2 থেকে বড় বসাই, ধরুন প্লাস আছে, টির মান আমি -3 বসালাম, তাহলে দেখেন আমি একটা মান দেখাই দিচ্ছি, 2 + -3, রুটের ভিতরে -1। তার মানে এইখানে কি হচ্ছে, -2 বসানো যাবে, 2 + t। তাহলে -2 বসাইলে এটা হচ্ছে প্লাসে মাইনাসে -0 হচ্ছে, এটা ক্লিয়ার। এটা বসালে হবে। আমি এখানে লিখে দেখাতে পারি যে 2 + t > 0, t > -2। তাহলে এইটার জন্য h(t) বিদ্যমান। তার মানে t এর মান -2 সমান হতে হবে অথবা -2 থেকে বড়। আর -2 থেকে বড় কি, -1, -0, -0 পয়েন্ট সামথিং, অর্থাৎ উপরের দিকে গেলে আমরা মনে করব সেটা ছোট মাইনাসের ক্ষেত্রে। যেমন -2 থেকে কিন্তু -1 বড়, তারপর হচ্ছে -1 পয়েন্ট সামথিং বড়, এইভাবে 0.99 -1 থেকে আরও বড়। কিন্তু মাইনাস মান যত উপরের দিকে যাবে, -3, -2 থেকে ছোট। এটা মনে রাখবেন, যারা জানেন না আমি বলে দিলাম। তাহলে এটার ডোমেন কি হবে, একই রকম ক্লোজ ইন্টারভ্যাল, -2 সর্বনিম্ন মান আর ইনফিনিটি হচ্ছে সর্বোচ্চ মান। অতএব প্রদত্ত ফাংশনের একই রকম আগের অঙ্কের মতো ডোমেন এখানে সমান সমান দিয়ে করতে পারি, নিচেও করতে পারি। আমি সব রকম নিয়মই বলে দিচ্ছি, যে আমি ঠিক যেভাবে করতেছি আপনাদেরও একদম অনুরূপ ওইভাবে করতে হবে এমন কিছু না, হার্ড অ্যান্ড সোল রুল নাই। সো ডি অফ প্রথম ফাংশনের ডোমেন ইন্টারসেকশন দ্বিতীয় ফাংশনের ডোমেন ইন্টারসেকশন তৃতীয় ফাংশনের ডোমেন। সো এইখানে প্রথম ফাংশনের ডোমেন কত আসছিল, রিয়েল নাম্বার আসছিল, তাই তো। তাহলে আমরা রিয়েল নাম্বার দিতে পারি ইন্টারসেকশন। দ্বিতীয়টা আসছিল হচ্ছে ডি অফ জি, হ্যাঁ এটা রিয়েল নাম্বার থেকে r-1, তাই তো। এটা আপনার থার্ড ব্র্যাকেট দিতে পারেন, এভাবে সমস্যা নেই। তারপরটা আসছে -2 ইনফিনিটি। সো রিয়েল নাম্বার তো আছেই এখানে। সেটাকে আমরা যদি সহজভাবে ঘুরাই করতে পারি, সেটা হচ্ছে এখানে -2 ইনফিনিটি, আর এখানে আছে রিয়েল নাম্বার। তো এইগুলা সবই রিয়েল নাম্বারের ভিতরে আছে। তো রিয়েল নাম্বারটা আমরা লিখবো না, আমরা জাস্ট সীমাটুকু লিখব। আর এখানে কি আছে, -1, এটা। সো এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি, এটা। সো এটা আমাদের এবার আলাদা করে লিখতে হবে। সেটা কিভাবে, এখানে একটু পার্থক্য, যে -2
-1 মানে এটাতে আমরা গুণ করে দিচ্ছি, এইটা এটা ইউনিয়ন, এখানে হচ্ছে দেখেন ইনফিনিটি -1 নিয়মে সেটা দাঁড়ায় যে -2 -1 ইনফিনিটি -1, কিন্তু আমরা এই -1টা প্রথমে লিখব কারণ সর্বনিম্ন মানটা প্রথমে আর সর্বোচ্চ মানটা ডানে, বড় মানটা এক কথায়। কারণ এখানে দেখেন -2 থেকে -1 কিন্তু বড়, তার মানে বড় মানটা ডানে, ছোট মানটা বামে লিখব। তো এটা এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। সো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখন তৃতীয় অঙ্কটায় চলে যাব। এটা হচ্ছে 2015-এর 2 নম্বর। এটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে হবে। আর অফ টি ইকুয়াল আই কস টি প্লাস জে সাইন টি, লিমিট দেওয়া আছে 0 লেস দ্যান ইকুয়াল টি লেস দ্যান ইকুয়াল 2π, তাই তো? সো আমরা এখন এটাই চলে যাই। আমরা লিখতে পারি প্রদত্ত ফাংশন, একবারে সমাধান করতেছি। হ্যাঁ, প্রদত্ত ভেক্টর ফাংশনটি আর অফ টি ইকুয়াল আই কস টি প্লাস জে সাইন টি। আপনারা যদি চান আমি আপনাদের সূত্র বোঝার জন্য সূত্রের একটা ভিডিও করতে পারি, আমাকে এটা কমেন্টে জানাতে হবে, এবং আপনাদের উৎসাহ কেমন সেই উৎসাহের উপর ভিত্তি করে আমার কিন্তু উৎসাহ হবে, আমি সেইভাবে ভিডিও তৈরি করব। অনেকে আছেন সূত্র প্রবলেম ক্যালকুলাসের, আমি সূত্রগুলো এক জায়গায় লিখে তৈরি করে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু সেটা আমাকে ভিডিও দেখে জানাতে হবে যে আপনারা চাচ্ছেন, আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের চাহিদা কি। সো আমি এটা লিখলাম। আমি এই সমীকরণের একটা পরামিতিক সমীকরণ আছে, সেটা আমি ধরে নিচ্ছি, লিখে এইভাবে ইহার পরামিতিক, ফার্স্ট ইয়ারে যারা করে আসছেন ফাঁকি না দিয়ে তারা ভালো বুঝবেন আশা করি। পরামিতিক সমীকরণ আর অফ টি ইকুয়াল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এখানে আপনারা ক্যাপ দিতে পারেন কে জেড। তো এখানে জেটা নাই, এটা শূন্য, কারণ এখানে জে পর্যন্ত আছে, এটা দেওয়ার দরকার নেই, আমি তারপরেও দেখাই দিলাম। তাহলে এখানে এখানে আই এক্সটা হচ্ছে কস টি আর ওয়াইটা হচ্ছে সাইন টি। ক্লিয়ার? তাহলে এর একটা কার্তেশীয় সমীকরণ হচ্ছে ইহার, এই লেখার ফর্মালিটিগুলা এই অঙ্ক এভাবেই লিখবেন। কার্তেশীয় সমীকরণ, আমি স্টুডেন্ট যেভাবে করলে ভালো বোঝে আমি ঠিক সেভাবেই বোঝাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার এখানে রুট থাকে, আমি একবারেই করে দিচ্ছি যেহেতু স্কোয়ার দিচ্ছি, এখানে রুট দিলাম না। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ারটা হচ্ছে কীভাবে আমি একটু রাফ দেখাই। এখানে আর এর মান কত? এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স এর মান কস, তাহলে কস স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার মানে সাইন স্কোয়ার টি সমান আর স্কোয়ার। তাহলে আপনার এক্স স্কোয়ার যেটা প্লাস সাইন স্কোয়ার যেটা, এটার মান কত হচ্ছে 1 সমান আর স্কোয়ার, তার মানে এই আর স্কোয়ারের মান কত হচ্ছে 1। ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা কি একটা, ইহা একটি বৃত্তের সমীকরণ।
যার কেন্দ্র হচ্ছে, আপনারা কেন্দ্র ব্যাসার্ধ এগুলো বের করতে পারেন আশা করি। 0 0, কারণ এর মান এই যে এই কজের মান, সাইনের মান এখান থেকে টির মান বসানোর শর্ত লিমিট থেকে আমরা পেয়েছি কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল, ব্যাসার্ধ লিখেই দিই, আর ইকুয়াল 1। ক্লিয়ার? এখন এই যে আমাদের লিমিটটা দেওয়া ছিল, এটা 0 থেকে 0 সমান এখানে 2π এখানে π/2, যেহেতু 2π থেকে এটা ছোট অথবা সমান আমরা π/2 ধরে করব। সো টি ইকুয়াল 0 হলে বৃত্তের উপরস্থ একটি বিন্দু আমরা লিখতে পারি ভেঙে, বৃত্তের উপরস্থ একটি বিন্দু x y = 0, অর্থাৎ 0 0, এটুক লিখতেও পারেন নাও পারেন, আমি লিখে দিচ্ছি, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, বিন্দু 0 0। ক্লিয়ার? এবং টি ইকুয়াল π/2 হলে বৃত্তের উপরস্থ অপর একটি বিন্দু এই π/2 মান বসাইলে এখানে আপনারা বিন্দুগুলো পেয়ে যাবেন, cos π/2 sin π/2। তাহলে এখানে একটা আছে 0 আর আছে 1, 0 1। ঠিক আছে? তাহলে মূল ফাংশনে বসাই আমি মানটা পাচ্ছি 0 1। আমি এটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝবেন যারা ফার্স্ট ইয়ারে ভালোভাবে করে আসছেন। সো এটা একটা বৃত্ত আঁকতে হবে এই মান দুইটা দিয়ে। বৃত্তটা আমি এটা দিয়ে দেখাচ্ছি কলম দিয়ে, বৃত্তটা কেমন হবে দেখতে। যেহেতু এটা একটা বৃত্ত, আপনারা বুঝতে পেরেছেন যে একটা বৃত্ত হবে। সো যেহেতু আমার কাছে স্কেল নাই, আমি কিছু মনে করবেন না, আমি এখান থেকে দিয়ে দেখাচ্ছি। একটা এক্স অক্ষ নিলাম, এটা নিলাম। ঠিক আছে? আমি ছোট করে দেখাচ্ছি। তাহলে আমি এখান থেকে দিলাম হচ্ছে 1, এটা 0 0 1, আমি হাতের আন্দাজে দিলাম। তাহলে প্রথমে আমাদের ছিল হচ্ছে 0, তো 0 তো এইখান দিয়ে যাবে, যেহেতু প্রথমে 0 আছে, সো এইখানে আমরা এটা টি ইকুয়াল 0 ধরলাম। আর পরে হচ্ছে এক্স ওয়াই অক্ষ হচ্ছে 1, তার মানে ওয়াই অক্ষ এখানে, তাহলে এখানে আছে টি ইকুয়াল π/2, এটা আমাদের 1 এর উপর দিয়ে যাবে আর কি। হ্যাঁ, ওয়ানের উপর দিয়ে যাবে। সো এইটা আপনাদের এখানে আসবে। ঠিক আছে? তো এটা না দিলেও সমস্যা নেই, আপনি শুধু এখানে কিন্তু মূল বিন্দু ও দিতে হবে, এটা আপনাদের দেওয়ারই দরকার নেই, শুধু এখানে 1 দিলে এনাফ। ঠিক আছে? টি ইকুয়াল 0 এটা দেওয়ার দরকার নেই, সহজ করে দিই। সো যেহেতু গ্রাফে আপনাদের দেওয়া থাকবে, আপনি শুধু শেষ মানটা দিলে এনাফ, 0 দেওয়ারও দরকার নেই, শুধু এখানে 1 দিয়ে দেখাবেন যে এটা হচ্ছে 1। তাহলে টি ইকুয়াল π/2, টি ইকুয়াল 0, মূল বিন্দু 1, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এটা হচ্ছে লেখচিত্র ছিল। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।